সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে প্রথম দুটি স্কুলের সকল প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা প্রথম স্কুলটি দেখে নাও, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, জ্বর হওয়ায় কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট। ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটারে মাপলে সেই পাঠের মান হবে, উত্তর হয়ে যাবে অপশান সি 40। পরের প্রশ্নটি দেখে নাও, পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম, উত্তর হয়ে যাবে ঘনীভবন। এর পরের প্রশ্নটির উত্তর হবে দেখে নাও অপশান ডি 2। এর পরের প্রশ্নটির উত্তর দেখে নাও অপশান এ K2SO4। এর পরের প্রশ্নটি দেখে নাও, জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি, উত্তর হয়ে যাবে বি ও সি। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, রক্তাল্পতা রোগ হয় যার প্রভাবে, সেটি হলো উত্তর হয়ে যাবে লোহা। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখো, এসআইতে তাপের একক হলো, উত্তর হয়ে যাবে জুল। তারপরের প্রশ্নটি দেখে নাও, লেড ক্লোরাইড যৌগের লেডের যোজ্যতা হলো, উত্তর হয়ে যাবে 2। তারপরের প্রশ্নটি দেখে নাও, মানুষের লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক প্রোটিন থাকে। এরপরে তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর প্রথম প্রশ্নটি তোমরা টেক্সট বুক থেকে দেখে নেবে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্লোরিন পরমাণু প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত, উত্তর হয়ে যাবে প্রোটন সংখ্যা হয়ে যাবে, পরমাণুর প্রোটন সংখ্যা হয়ে যাবে 17, ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 17, নিউট্রন সংখ্যা হয়ে যাবে 18। এর পরের প্রশ্নটি দেখে নাও, একজন নিরামিষাশী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে, উত্তর হয়ে যাবে বাদাম, সয়াবিন, ভুট্টা, ডাল শস্য, হলুদ, গম ও বাজরা প্রভৃতি। এরপরে তোমরা 2 নম্বর স্কুলটি দেখে নাও, বান্দ্রা MSPC হাই স্কুল। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, 20 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে মান, উত্তর হয়ে যাবে 68 ডিগ্রি ফারেনহাইট। পরের প্রশ্নটি দেখে নাও, কাপড় কাচার সোডার সংকেত, উত্তর হয়ে যাবে Na2CO3। পরের প্রশ্নটি দেখে নাও, যে ভিটামিন জলে গুলে যায় তা হলো, উত্তর হয়ে যাবে ভিটামিন সি। এরপরে তোমরা 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, আমাদের চুলে থাকে, উত্তর হয়ে যাবে ক্লোরিন। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা, উত্তর হয়ে যাবে 212 ডিগ্রি ফারেনহাইট। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, তুঁতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির ওপর যে বর্ণের আস্তরণ তৈরি হয় তা হলো, উত্তর হয়ে যাবে লাল। এর পরের প্রশ্নটি দেখে নাও, জলের কঠিনীভাবনের লিনতাপ, উত্তর হয়ে যাবে 80 ক্যালোরি পার গ্রাম। এর পরের প্রশ্নটি দেখে নাও, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে যে ভিটামিন, তা হলো, উত্তর হয়ে যাবে ভিটামিন কে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, পরমাণুর সবচেয়ে ভারী কণাটি হলো, উত্তর হয়ে যাবে নিউট্রন। এরপরে তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর প্রথম প্রশ্নটি দেখে নাও, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়, উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। পরের প্রশ্নটি দেখে নাও, যেসব যৌগে মৌলের যোজ্যতা কম সেই যৌগে তাদের নামের শেষে কোন কথাটি যুক্ত হয়, উত্তর হয়ে যাবে আস কথাটি যুক্ত থাকে। পরের প্রশ্নটি দেখে নাও, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, উত্তর হয়ে যাবে, প্রশ্নটির উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে লিখে নাও। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ও বস্তুর উপাদানের উপর নির্ভর করে। এর পরের প্রশ্নটি দেখে নাও, এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে, তার কোন কোন খাবারের বেশি করে খাওয়া উচিত, উত্তর হয়ে যাবে ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন পালং, বাঁধাকপি, গাজর, টমেটো, পাকা পেঁপে, ডিম ও দুধ। এর পরের প্রশ্নটি দেখে নাও, লিনতাপ বলতে কী বোঝো, প্রশ্নটির উত্তর উপরেই লেখা আছে দেখো, একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থটির অবস্থান্তরের লিনতাপ বলে।
ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।